ডিসক্লেমার! ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র তোমাদের আনন্দ দেওয়ার জন্য। ভিডিওটিতে কিছু অশ্লীল ভাষার প্রয়োগ করা হয়েছে, তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো। করে কামড় দেব। क्या बोला तूने? এই দাঁড়াও 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 দাঁড়াও, কি বললে দাদা? শুনতে পেলাম না তো। করে কামড় দেব। কোথায় কোথায় করে কামড় দিচ্ছি তো দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো গাইস। তো দাদা আজ তার বিমল খাওয়া দাঁতগুলো দিয়ে কোথায় কোথায় কামড় দিচ্ছে সেটা দেখার জন্য নিজেদের মূল্যবান সময়টাকে নষ্ট করে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো গাইস। वाह क्या सीन है, वाह क्या सीन है। ব্যাপারটা কি হলো? এই মাত্র দাদা গামছা পরে ভিডিওর ইন্ট্রো দিচ্ছিল আর হঠাৎ করে কোথা থেকে ক্যামেরাটা এসে ঠিক রান্নাঘরের ওপরে একটা সেই জায়গায় লেগে গিয়ে দাদা সোজা গিয়ে বৌদির ঠিক ভুল জায়গাটায় কামড় দিতে গিয়ে ঠিক জায়গায় কামড়টা বসালো। বারে বাহ, এটা দেখার জন্য আমাদেরকে দাদা তার পুরো ব্লগটা দেখতে বলছিল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আবার সকাল থেকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। জানি না আজকের ব্লগটা স্পেশালি কিরকম তোমাদেরকে দিতে পারবো, আচ্ছা কিছু জানি না, সেটা গেস করতে পারছি না। তবে হ্যাঁ, ব্লগের মধ্যে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং মজাদার এপিসোড রয়েছে, মজাদার পার্ট রয়েছে। তো দেখতে হলে কিন্তু ভিডিওটা কেউ মিস করবে না, লাস্ট অব্দি টেনে দেখবে, কেউ স্কিপ করবে না। আর কি বলছে আজকে নাকি কিরকম ধরনের ভিডিও হবে সেটা নাকি বৌদি জানে না। ওরে বাবা রে বাবা রে বাবা, কিন্তু এটাও বলে দিচ্ছে ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং পার্ট আছে। আর বৌদি ওটা ইন্টারেস্টিং না, ওটা ইন্টারেস্টিং হবে। কি বলছেন কি? তো ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের দাদা আর বৌদি দুজন মিলে তাদের ফষ্টি নষ্টির ভিডিও দেখাবে আর পয়সা কামাবে ইউটিউব থেকে। চলো একবার দেখাই। না না বৌদি, আমরা তোমাদের ওই ফষ্টি নষ্টির ভিডিও দেখতে পারবো না। ও মেরে সোনা রে সোনা রে সোনা রে। कौन है ये लोग? তো হঠাৎ করে বৌদি আমাদের নিজের ফাটা বাঁশের মতো গলাটাকে খুব খুব করে কেসে নিয়ে ঠিক করে নিয়ে সোনা নিয়ে গান লাগিয়ে দিল। না মানে বলছিলাম বৌদি, ওই গানটার পরের লাইনটা কি তোমার মনে আছে? তাহলে তোমার ওই উলুলুলু করা জিভটা না দেখিয়ে পরের লাইনটা গাইলে খুব ভালো লাগতো। পড়েছো ইলশে গুড়ি? তো ছোটবেলায় বইয়ে পড়েছি, ছোটবেলায় বলে তো না, ভালো বড় হয়ে পড়েছি বইয়ে। কোন ক্লাসে যেন আমার ঠিক মনে নেই। ইলশে গুড়ি না না বৌদি, আমরা ছোটবেলায় ঘুড়ি অনেক উড়িয়েছি, কিন্তু ইলসে গুড়িটা কি জিনিস সেটা আমরা জানি না। কোন ক্লাসে যেন আমার ঠিক মনে নেই। ইলশে গুড়ি, তো সেই ইলশে গুড়ির মধ্যে ছোট 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 বৃষ্টি পড়ছে ঝিপ 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 করে, আর সেই বৃষ্টিটাকে অনুভব করছি ছাদে এসে, ভীষণই মজা লাগছে জানো। ইলসে গুড়ি ছোটবেলায় নাকি বড়বেলায় পড়েছে সেটাই বৌদি ঠিক মতো মনে নেই, কিন্তু বৃষ্টি ঢিপ ঢিপ করে পড়ে এটা আমরা জানতাম না। বৌদি বৃষ্টি ঢিপ ঢিপ করে পড়ে না, টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে, আর তাতেও নাকি বৌদির মজা লাগছে। আমি একটু আজকে সকালে জামা কাপড়গুলো কেচেছি, দেখো এখনো ভেজা ভেজা রয়েছে, শুকোয়নি। এতক্ষণ ঠিক বুঝতে পারছিলাম না বৌদির ছাদে আসার কারণটা কি, কিন্তু ভিডিওটা পজ করে দেখার পর বুঝতে পারলাম যে বৌদি তার পরনের কালো কালো গোলাপি জিনিসগুলো শুকনো হয়েছে কিনা সেটা দেখার জন্য ছাদে এসেছে, আর সেটা তোমাদেরকেও দেখাচ্ছে। কি বলছিস তুই? দেখো আকাশটাতে পুরো একটু মেঘ করে রয়েছে। দেখো বৌদি, আমাদের দেশে মেঘ টেঘ নেই, আমরা জানি না মেঘ কেমন দেখতে হয়, তুমি দেখালে ওই কারণে অনেক 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 তোমাকে ধন্যবাদ। আরে জিও গুরু। তো বৌদি যা যা দেখার আর দেখানোর ছিল সেগুলো দেখিয়ে দিয়ে বৌদি সোজা চলে গেল ছাদ থেকে নিচে। তাকে একটু বাজার পাঠিয়েছিলাম, তো এই মুহূর্তে এলো। পনির আনতে পাঠিয়েছিলাম, কেননা আজকে পুরো দিনটা হচ্ছে স্যাটারডে, মানে হচ্ছে আজকের দিনটা হচ্ছে শনিবার। তোমরা ভালো করে জানো আমি আজকের দিনটা নিরামিষ খাই। তো আজকে আমাদের কাকা কম দাদাকে বৌদি পাঠিয়েছিল বাজার করতে।
আজ নাকি শনিবার, তাই বৌদি নাকি নিরামিষ খাবে। থেকে আমাকে দেখতে চলো দেখতে থাকো। এখন আমি রান্নাঘরে রান্না করব, রান্না করার জন্য চলে এসেছি। আর আজকে কি কি রান্না হচ্ছে আমি তোমার তো এবার বৌদি চলে এসেছে সোজা রান্না করে, আর এত সুন্দর সুন্দর রান্না করবে, সে রান্নাগুলো খেলে তোমরা কোনোদিনও বলতে পারবে না। তাকে পনিরটা আনতে বলেছিলাম, তো কিছুক্ষণ আগে নিয়ে এলো, পনির আনলো, এটা ভিজিয়ে দিলাম, প্রচন্ড ঠান্ডা তো জলে ডুবিয়ে রাখলাম। আর এখানে প্রেসারে হচ্ছে ডাল সিটি দিয়ে নামিয়ে রেখেছি। হ্যাঁ, এখানে ডালের জল বসিয়ে দিয়েছি, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এই যে ডাল। হ্যাঁ, তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। না মানে ভিডিওর নামে যা তা, মানে পনিরটা জলে ডোবানো আছে, ডাল প্রেসারে সেদ্ধ হচ্ছে, এদিকে ডালের জন্য জল বসিয়ে রেখে দিয়েছে, এদিকে কড়া বসিয়ে দিয়ে গেছে। মানে এসব কি ভাই, কি এসব দেখার আগে মানে আগে মরে গেলাম না কেন? এই যে সবজিগুলো দিয়ে, তো এই সবজিগুলো দিয়ে আজকে ডাল রান্না করব। তোমাদের দাদা হচ্ছে এই যে পনিরের তরকারিটা করব, তার জন্য ফুলকপি আর আলু কেটে দিচ্ছে। তো এবার দেখো আমাদের দাঁত খেঁচানো দাদা আমাদের বসে বসে পনিরের জন্য কাটাকুটি করছে, আর বৌদি তার বালের জন্য, এই না 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 সরি, বৌদি তার ডালের জন্য আগে থেকেই সবজি সব কেটেই রেখে দিয়েছে। চাল্লা ওরা এবারেও শুধু লালা লালা, বাকি গানটা কোথায় গেল বৌদি? তো এই দেখো আমার ডাল একদম রেডি। না এটা ডাল বলে তো আমার মোটেই মনে হচ্ছে না বৌদি, তোমার দুটো কুচো লিখে দাও, তাহলে মনে হচ্ছে ডালটা আরো টেস্টি হবে। আজকে সারাদিন আমি ক্যামেরা করছি। তো হঠাৎ করে আমাদের বিমল খাওয়া দাদা এসে ভুলভাল বকা শুরু করে দিয়েছে, ফোনটাকে এইরকম ভাবে ঠিক ধরে নিয়ে হেল্প করছি তাকে, ক্যামেরা মানে একটা ক্যামেরাম্যানের যা দায়িত্ব থাকে সে ক্যামেরা। হ্যাঁ বাবা, পুরো পয়েন্টে আসো। আজকে তোমাকে বৌদি ক্যামেরাম্যানের দায়িত্বটা দিয়েছে, কারণ তোমাদের দিদিভাই এখন ঘরে আছে, আর আমি মোবাইলটা নিয়ে চলে এলাম, কারণ তোমাদের দিদিভাই হয়তো স্নান করতে ঢুকেছে। যা পাড়া, এইমাত্র দাদা বললো তোমাদের বৌদি ঘরে আছে, আবার বলছে এইমাত্র চান করতে গেছে। মানে কি ভুলভাল বকতে হয়, মানে বকে দিলি ব্লগ হয়ে গেল নাকি? আর আমিও স্নান করব। আচ্ছা, তার মানে ভিডিওর প্রথমে আর এখন দাদার গায়ে গামছা কেন, তার কারণটাই বোঝা গেল, দাদা চান করতে যাবে, বৌদি চান করতে গেছে। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি পুরো এনজয় উপভোগ করবে। তো চলো গাইস, তোমাদের দিদিভাইকে কোথায় কোথায় কামড় দিচ্ছি তোমরা দেখতে থাকো। ওরে বাবা রে বাবা রে বাবা, এই কিছুক্ষণ আগে বাজার গিয়ে দাদার পুরো রসটাই শুকিয়ে গিয়েছিল, কিন্তু এই মাত্র ছাদে এসে গামছা পরে দাদার পুরো হাঁড়িতে বসানো দুধের মতো উপচে 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 পড়ছে। আর পুরো এনজয় উপভোগ করো। এই রাম, তোমাদের দিদিভাই চলে এসেছে, গুড নিউজ। দাদা আমরা এনজয় তো করতাম, তুমি যদি ফোনটা নিয়ে সোজা চলে যেতে বৌদি যেখানে হাঁটছে। সুযোগে তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি করে নি এটাকে ক্যামেরা ধরতে দিয়েছে, ছাদে এসে কি করছে? তোমাদের বৌদি স্নান করে চলে এসেছে, আর স্নান করে আসার সাথে সাথে চিচিং ফাঁক। এদিকে দাদা বলছে বৌদি কিচ্ছু জানে না, কিন্তু বৌদি এদিকে বলছে আজকে আমাদের ভিডিওটা করে নি কখন থেকে দাদাকে বলে চলেছে। কে ঠিক বললাম? তো তোমাদের দিদিভাইয়ের বাড়ি থেকে লোক আসে, তোমাদের দিদিভাই আনন্দ করবে, তা আমি আমার বাড়ি থেকে কেউ আসেনি, তাহলে আমি কাকে নিয়ে আনন্দ করবো? তা আমার বউই আছে। তো বৌদি আজকে খুব খুশি, আজকে বৌদির বাড়িতে অনেক সবাই আসবে, তাই আজকে বিরাট খুশি বৌদি। ঠিক সেই সময় দাদা তার বিমল চেয়ানো দাঁতগুলো দিয়ে বৌদির গালে ঘষতে লাগলো, ঠিক এইভাবে। না মানে আগেও কামড়াচ্ছিল কি অন্য কিছু করছিল, কিছু তো বুঝতেই পারলাম না গাইস। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে বলো। আমি দিতেই পারি, বলা ব্লগ করছো তো কি হয়েছে? না বৌদি তুমি রাগ করো না, দাদা তো ব্লগ করছে, দাদা খুব খুশি, দাদা ব্লগ করছে তাই জন্য তোমাকে কামড়াচ্ছে, তুমি একদম রাগ করো না। কিছু দিলে ভালো লাগে, ক্যামেরা তো করতে লাগবে না, দাও তো আমাকে ক্যামেরা যখন মোবাইল। তো দাদার গালে দাঁত ঘষে দেওয়াতে বৌদি এতটাই রেগে গেছে যে দাদার হাত থেকে ক্যামেরা মানে ফোনটাই কেড়ে নিতে চাইছে। আজকে কামড় কোথায় কোথায় কামড় হবে গাইস। আবার তারপরে দাদা বৌদির সামনেই ক্যামেরাটা এইভাবে ধরে নিয়ে তোমাদের সকলকে বলছে কোথায় কোথায় কামড়াবে সেটা এক্ষুনি দেখাবে গাইস। দোকান বন্ধ, দোকানে 80 টাকা
তো তার ঠিক কিছুক্ষণ পরে আমাদের বৌদি পুজো সেরে সোজা চলে এলো রান্না করে। আর আমাদের বিমল খাওয়া দাদা না, আমাদের দাদা ক্যামেরাম্যান দাদা ঠিকঠাক জায়গায় অ্যাঙ্গেলিংটা করে ক্যামেরাটা করছে। স্নান হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই রান্না করছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চলো দেখাই। তো বৌদির রান্নার ভিডিও করতে করতেই দাদা স্নান করে চলে এলো। আর বৌদি নাকি এত সুন্দর রান্না করেছে, রান্নার খুব গন্ধ বেরিয়েছে, সেই গন্ধটা দাদা আমাদেরকে দেখাবে, গন্ধটা শোকাবে না। ভেন্ডি, ঝিঙ্গা, তারপরে পটল। না দাদা এই মাত্র বললো আমাদেরকে রান্নার গন্ধ দেখাবে, আর তুমি আমাদেরকে পটল, ঝিঙ্গা, উচ্ছে, করলা এসব দেখাচ্ছ, এটা কিন্তু উচিত নয়। যা বাড়া, এই মাত্র কথা হচ্ছিল রান্নার গন্ধের, আর দাদা গিয়ে নাকটা নিয়ে সোজা বৌদির গায়ে এরম এরম করে ঘষে গন্ধ শুকতে লেগে গেল। কি দিয়েছো গায়ে? আমার একটু গায়ে যদি গন্ধ হতো। সে কি দাদা, তোমার গায়ে একটু গন্ধ যাচ্ছে না? তাহলে একটু পাতলা পায়খানা মেখে নাও, দেখবে হেভি গন্ধ ছাড়বে। সেগুলো আমি করবো, তো দেখতে থাকো গাইস, খেলা হবে। সে কখন থেকে স্টেডিয়াম ভর্তি লোক বসে আছে খেলা দেখবে বলে, আর মারা তুমি সেই থেকে বলে যাচ্ছ যে খেলা হবে খেলা হবে, বাল খেলা হবেটা কখন? তো সবাই এবার চুপ করে বসো, দাদা এবার দাঁত খেঁচাতে খেঁচাতে যাচ্ছে। চাপ বাড়া, আবার গিয়ে সেই বগলের গন্ধ শুকছে। না দাদা তুমি ফিরে এসো, বৌদি কিন্তু খুব রেগে আছে, না হলে দা বৌদির ওই হাতের খন্দিটা তোমার এমন জায়গায় লাগিয়ে দেবে, তোমার ওই কল দিয়ে আর কোনো দিনও জল বেরোবে না। যা দাদা তুমি তো খেলা সেরে দিলে, তুমি কামড়ালে অন্য জায়গায়, আর বৌদি হাত দিয়ে বসে পড়লো অন্য জায়গায়। না না বৌদি, দাদা তো ব্লগ করছে, আর তুমি তো সেই ব্লগের প্রথমেই বলেছিলে ভিডিওর মধ্যে অনেক ইন্টারেস্টিং পার্ট আছে, তোমার তো লাগার কথা। দেখো দেখো বৌদির রাগটা খালি দেখো, নিজেদের মূল্যবান সময়টাকে নষ্ট করে তোমাদের এই ন্যাকামি কান্না কেন দেখে মানুষ? বুঝতে পারিনি, নরম জায়গা তো চামচ দিয়েছি, তো প্রচন্ড লেগে গেছে। নরম জায়গা তো দাদা বুঝতে পারেনি, অনেক লেগে গেছে বৌদির। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। তো গাইস ভিডিও শেষে তোমাদেরকে একটাই কথা আমি বলতে চাই, পুরো ভিডিওটা ছিল শুধুমাত্র তোমাদেরকে মজা বা আনন্দ দেওয়ার জন্য। নিজেদের যেটুকু সময় তোমরা এইসব মানুষদের এইসব বালছাল ভিডিওগুলো দেখতে থাকো, তো এইসব ভিডিওগুলো না দেখে এমন কিছু জিনিস দেখো, ইউটিউবে সব কিছু পাওয়া যায়, তো এমন কিছু জিনিস দেখো যেগুলো তোমাদের কাজে লাগবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আর বেশি কথা বলবো না বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।